একটা মাথার রিপোর্ট করতে, মানে RCT স্ক্যান আর কি করতে বলেছে। তো সেই রিপোর্টটা দেখা যাক মানে কী আসে বা কেমন আসে। তো এই হচ্ছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও এখন ভালো আছি। তো এখন ঘুরতে সময় হচ্ছে ওই 5:15 মতো। চলে এসেছি রান্নাঘরে, কারণ মেয়ের আছে স্কুল। তো টিফিনে আজকে দেবো চিড়ের পোলাও আর সুজি বলছি, ছাতু তো খেয়ে যাই, তো সেটাই রেডি করছিলাম। আর এখানে ওর চিড়ের পোলাওয়ের জন্য সব কিছু কেটে নিয়ে, সব সবজি টবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে আজকে করেছিলাম, আর পুরোটাই ঘি দিয়ে করেছিলাম। ঘি খেতে মেয়ে বেশ ভালোই বাসে। তো এটা এখন একটু ঠান্ডা হোক, তারপরে ব্যাগে দিয়ে দেবো। আর গেট খুলে দেখলাম স্কুলের ভ্যানটা চলে গেল। আর দেখো আকাশটা আজকে পুরো মেঘলা হয়ে আছে, কেমন লাগছে দেখতে না? এর আগে একদিন আকাশটা দেখিয়েছিলাম ভোরবেলায়, এত রোদ উঠেছিল, আকাশে পুরো মেঘ একদম ছোট ছোট তুলোর মতো হয়েছিল। আর আজকে দেখো আকাশটা, যাই হোক ভালো লাগছে যে থাক, মেঘলা মেঘলা দিনটা কাটবে, হয়তো বৃষ্টি হবে। আর এখানে মেয়ে যে ছাতু কমপ্লিট করে নিল, আর বিছানাটা এখনও গোছানো হয়নি, বিছানাটা পরে গোছাবো। আর হাজবেন্ড যাচ্ছে মেয়েকে রাখতে, মেয়েকে রেখে তারপরে ওদিক থেকে আরতে চলে যাবে। এই দেখো দাঁড়িয়ে আছে, কী যেন একটা ভাবছিল, আমি হট করে ডেকেছি তাই এরকম করে আমার দিকে তাকিয়েছে। চলো এদেরকেও টাটা করে দিই, এরা চলে যাক যে যার আর কি জায়গায়, আমি গিয়ে একটু ঘুমিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও এখন আগের থেকে অনেকটা ভালো আছি। অনেক দিন লং ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে মাঝখানে 2 সপ্তাহ আমাদের খুব বাজে কেটেছে, বিশেষ করে আমার আর আমার পরিবারের লোকের তো অবশ্যই, কারণ আমি যেহেতু অসুস্থ ছিলাম, তো আমার পরিবারের লোকের তো কারোরই সেরকম মানে ভালো ছিল না। এখন অনেকটাই সুস্থ আছি, ওষুধপত্র চলছে। তো শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমাকে হসপিটাল নিয়ে যেতে হয়েছিল। তো সেই কারণে আমি প্রায় টানা মনে হয় 10 দিন কোনো রকম লং ভিডিও দিইনি। চেষ্টা করেছি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দেওয়ার, কারণ বিছানায় তো শুয়েই থাকতাম, তো সেই জন্য একটা করে শর্ট ভিডিও প্রতিদিন আপলোড করেছিলাম। তো শর্ট ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে তো দেখালাম যে মেয়েকে হাজব্যান্ড স্কুলে নিয়ে গেল, আমি টিফিন রেডি করেছি। আজকে অনেক দিন পর মেয়েকে মানে টিফিন রেডি করে, এতদিন ফল মুড়ি এই সবই ও টিফিনে নিয়ে যাচ্ছিলো। তো আজকে শরীরটা অনেকটা ভালো লাগছে সকাল থেকে, তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি উঠে একটু ওকে টিফিনটা রেডি করে দিই। তো টিফিন রেডি করে দিয়েছি। আর লাস্ট 2 সপ্তাহ থেকে আমার হাজব্যান্ড, দাদা এরাই মেয়েকে স্কুলে আর কি নিয়ে যাচ্ছে, রেখে আসছে, কারণ আমি একা আর কি মেয়েকে নিয়ে যাওয়ার সাহসটা পাচ্ছি না। আর 1 সপ্তাহ তো পুরোটা আমাদের বাবার বাড়িতেই ছিলাম। তো তারপরে ডাক্তার দেখানো হয়, সোমবারে ডাক্তার দেখানো হয়, তারপরে আমি আমার এই বাড়িতে, মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়িতে চলে এসেছি। এখন হাজব্যান্ড আর আমরা দুজন মিলেই সব কিছু আর কি করছি। হাজব্যান্ডই করছে 70%, ওই করছে, বাকি 30% যেটুকু আর কি করার দরকার সেটুকু আমি করছি। তো আজকে থেকে ভেবেছি 50-50 করব, কারণ আবার তো নিজের কাজে নিজেকে ফিরতে হবেই, মানে আমার সংসারের কাজের কথা বলছি। তো সেই জন্য মেন হচ্ছে এখন তেমন কোনো অসুবিধা নেই, মেন হচ্ছে আমার মাথার একটু মানে মাথা ব্যথার একটু সমস্যা। তো ডাক্তার 1 মাসের ওষুধ দিয়েছে, ওষুধটা খাওয়ার পরে বলেছে 1 মাস পরে একটা মাথার রিপোর্ট করতে, মানে RCT স্ক্যান আর কি করতে বলেছে। তো সেই রিপোর্টটা দেখা যাক মানে কী আসে বা কেমন আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন হয়তো ভয়েসটা একটু কেমন লাগবে, কারণ উপরে এখনও ফ্যান চলছে। তো চলো রান্নাঘরে যাই। রান্নাবান্না দুপুরে কী হবে জানি না। তো সকালে যেহেতু হাজব্যান্ড মেয়েকে স্কুলে রেখে ওদিক থেকে আড়তে চলে গেছে, আর যেহেতু শনিবার আড়তে খুব একটা চাপ থাকে না, একবারে কাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে বাড়ি আসবে। তো সকালে জলখাবারটা আমি বানাই, কত দেখি করতে পারি দেখি, বা কী করি এখনও কী করবো ঠিক করিনি। তো সব দিয়ে নাহলে মিশিয়ে ভাবছি একটু খিচুড়ি করব, সকালবেলাটা সবার খাওয়া হয়ে যাবে। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে সকালে জলখাবারটা বানাই। আর তারপরে ইচ্ছে আছে আজকে বিকেলবেলা একটু বেরোবো। তো বেরোবো বলতে প্রায় 12 দিন মতো হয়ে গেল আমি কোথাও মানে সেরকম যাইনি, বাড়িতেই বন্দি। হ্যাঁ যাইনি বলতে কি, গিয়েছিলাম ওই বৃহস্পতিবার দিন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই হসপিটাল যাওয়া, তারপরে তোমার হচ্ছে সোমবারে আবার আর একটা আলাদা একটা ডাক্তার দেখাতে গিয়েছিলাম চেম্বারে, সেই ডাক্তারের কাছে যাওয়া, এই দুটোই মানে বেরোনো। তো এগুলো তো আর মানে আনন্দের সাথে বেরোনো নয়। তো সেই জন্য যেখানে আমরা কম বেশি প্রায় সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই আর কি বিকেলবেলা বাইরে বেরোই, তো সেখানে টানা 10-12 দিন এরকম বাড়িতে আছি। তো সেই জন্য না ভালো লাগছিল না। তো হাজব্যান্ডকে গতকাল রাতে আমি বলে রেখেছি যে যদি শরীরটা ঠিকঠাক থাকে, মানে আমার যদি ভালো লাগে, তো তাহলে কিন্তু একটু বিকালবেলা বেরোবো, একটু কোথাও যাব না, যেহেতু
গত সপ্তাহের তোমার বেশ কয়েকদিন ওই টানা বৃষ্টি হয়েছিল, তো ইচ্ছে আছে একটু মহানন্দার জল প্রচুর বেড়েছে, ওই নদীর ধারেই একটু যাবো, একটু কিছুক্ষণ হয়তো বসে থাকবো, আর যদি ভালো লাগে তো আর একটু কিছুক্ষণ ঘুরবো, এই আর কি আছে প্ল্যান। দেখা যাক, এখন সবে 9টা, 9:20, তো বিকেল পর্যন্ত শরীর কেমন থাকে, ওষুধ তো খাবোই, তো শরীর যদি ঠিকঠাক থাকে আর ওয়েদার যদি ভালো থাকে তো অবশ্যই বেরোবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, চলো এবার রান্নাঘরে যাই। একটু চলে এসেছি রান্নাঘরে, আর সকালবেলা যখন মেয়ের টিফিনটা রেডি করে দিয়েছিলাম তারপরে রান্নাঘরটা একদম পরিষ্কার করে রেখেছিলাম, যাতে পরে রান্নাঘরে এসে আবার রান্নাঘর নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে হয়। ভেবেছিলাম তো করবো একটু খিচুড়ি, কিন্তু এসে দেখলাম গাজর, ক্যাপসিকাম, 2-3টে বিনস সব পড়ে আছে, তো ভাবলাম যে এগুলো অনেক দিনই হয়ে গেল আনা, সেই মঙ্গলবারে আনা হয়েছে, তো এগুলোকেই কাজে লাগাই। আর দেখেছো পাস্তার প্যাকেট, যেখানে আমরা 3জন পাস্তা খেতে এত ভালোবাসি, মাসে আজ 20 তারিখ হয়ে গেল, এখন অবধি পাস্তার প্যাকেটই খোলা হয়নি, তো পাস্তাটাই করি। আর এখানে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, সামনে রেখেছি চেয়ার, মানে আমি রান্না করতে করতে মানে এইভাবে বসে একটু করে হাওয়া খাই, আর তারপরে আবার উঠে গিয়ে রান্না করি। তো এখানে তো রান্না বলতে কি পাস্তাটা আর কি বসিয়ে দিয়েছি, পাস্তা সেদ্ধ হয়ে গেছিলো, আর সব সবজিগুলো ভেজে নিচ্ছি, আর তার মধ্যেই এই যে বাবা মেয়ে দুজনেই চলে এসেছিলো, আর আমার পাস্তাও প্রায় হয়েই এসেছে, ওরা হাত মুখ ধুতে ধুতে আমার সব কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এখানে পাস্তা রেডি, 3টে প্লেট নিয়ে নিয়েছি, আর পাস্তাটা না অনেকটা হয়েছে, যেটুকু পারবো 3জনে খাবো, রেখে দেবো, সন্ধ্যাবেলা হয়ে যাবে। তো সকালে পাস্তাটা খেয়ে আমি না আবার একটু ঘুমিয়ে গেছিলাম, প্রায় 1 ঘন্টা আবার ঘুমিয়ে গেছিলাম। তারপরে এখানে এসেছি রান্নাঘরে আবার, তো দেখছি হাজব্যান্ড এখানে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, যেটাকে ভালো করে কেটে আর কি ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর আমি কেটে নিলাম থোড়, আর হচ্ছে পমফ্রেটটা হচ্ছে একটু গা মাখা করে করবো, গা মাখা না হালকা একটু ঝোলই হবে, তো তার মশলাটা করে নিয়েছি। এমনি দিনে হলে হয়তো তোমার হচ্ছে পমফ্রেটটা বেশ মশলা মাখিয়ে ফ্রাই করতাম, কিন্তু এখন আর সেটা করব না, এটারই ঝোল করব। আর ওই কালকের 1 টুকরো ইলিশ মাছ আছে, তো সেইটা আছে, এই দিয়েই হয়ে যাবে। আর তারপরে রান্না করতে করতে এটা খাচ্ছিলাম, ওই ওআরএস, তো ডাক্তার যখন ওষুধ লেখে তখন এইটাও লিখেছিল দিনে 1বার করে খেতে হবে, বা যখন শরীরে হয়তো অস্বস্তি হবে, শরীরটা ভালো লাগবে না হঠাৎ করে, যেটা হচ্ছে আর কি আমার সাথে, তো তখন এটা খেতে হবে। তো এরকম প্যাকেটও বেশ কয়েকটা নিয়ে এসেছিলো, এরকম শুকনো মানে যে পাউডার হয় সেটারও প্যাকেটটা নিয়ে এসেছিলো। এটা ওই 1 লিটার ফুটন্ত গরম জলটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে মিশিয়ে রেখে দিতে হবে, যখন যখন মনে হবে আর কি তখন এটা খেতে হবে। তো চলো এখন রান্না ওদিকে হচ্ছেও, আর আমিও এটা বসে খেয়ে নিই। তো তারপরে আর কি রান্নাবান্না সেরকম কিছু দেখাইনি, রান্না তো কমপ্লিট, ভাত তো হয়ে গেছিলো, মাছের এই তরকারিটাও গরম করে নিয়েছি, এদিকে আছে থোড় ভাজা, আর ওই পমফ্রেটটা কি বলবো কারি আজকে হয়নি, মানে হালকা ঝোলই রেখেছি যাতে ভাতটা মেখে দুবেলা খেতে পারি। আর এখানে না লাইটের একটু সমস্যা রান্নাঘরটায়, তো সেই কারণে আর কি কেমন যেন লাগছে, কিন্তু দেখতে ভালো হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে কি ওষুধ, খাওয়ার আগে একটা ওষুধ ছিল, আর খাওয়ার পরে 2টো ওষুধ, আর ওষুধ খেয়ে রেস্ট তো হয় না, আমি একদম ঘুমিয়েই পড়ি ওষুধের অ্যাকশানে। তো বিকেলবেলা এই যে রেডি হয়ে গেছি, এখন কটা 6:30, 6:30 কি 7টা হবে আর কি, টাইমটা আমার ঠিক মনে নেই। রেডি হয়েছি, বেরোবো কি বেরোবো না মানে এরকম ভাবতে ভাবতে, তো যাই হোক ফাইনালি ভাবলাম একটু বেরাই, যদি ভালো না লাগে তাহলে বাড়ি চলে আসবো। আর বাইরে বেরিয়েছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর শাহপুর ব্রিজ থেকে আকাশটা দেখো কেমন লাগছে, আর প্রচণ্ড জল বেড়েছে, এই কদিনের বৃষ্টি তো হয়েছেই, আরও আদার্স দিকে যে বৃষ্টি হচ্ছে সেই দিককার জল এসে না পুরো 2 পার একদম ভেসে গেছে বলতে পারো জলে। আর আকাশটা দেখো কীরকম লালচে হয়ে আছে। আমার ফোনের কোয়ালিটিটা অতটাও ভালো নেই, ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন হলে হয়তো আরও বেশি ভালো করে বোঝা যেত। যাই হোক চলো আজকে বাঁধে যাব, অনেক দিন বাঁধে যাওয়া হয় না, তো আমি বললাম যে এদিক ওদিক কোথাও ঘুরবো না, এত গাড়ির হর্ন আর এত কিছু না খুব মানে কানে লাগছিল, তাই আমি বললাম যে বাঁধে গিয়েই বসি চলো। আর তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি, দেখো কী সুন্দর লাগছে না, চাঁদটা পুরো চাঁদের ওটা জলের উপরে পড়ছে, দারুণ লাগছিল দেখতে আরও সামনাসামনি। আর দেখো কি পরিমাণ হাওয়া হচ্ছে, পতাকাটা দেখলেই বুঝতে পারবে, দেখেছো মানে এত সুন্দর হাওয়া হচ্ছিল। তো তারপরে আমরা বাঁধে বেশ 2-3 জায়গাতেই বড় বড় গাছ আছে, তো আমরা একটা বট গাছের নিচে বসেছিলাম। আর এখানে হাজব্যান্ড আসার সময় না জিলিপি আর সিঙ্গারা নিয়েছিল, তো ওটাই ও খাচ্ছিল বসে বসে, আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখানে এইভাবেই বসে বসে আমরা প্রায় 1 ঘন্টা এভাবে বসেছিলাম। বসে থাকার পরে হাজব্যান্ড বললো চলো একটু হেঁটে আসি, তো শেষ মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। এখন ফিরছি, কারণ হচ্ছে বৃষ্টি পড়তে শুরু হয়েছে জানো, যেমন হাওয়া দিচ্ছিল তেমন বৃষ্টি পড়ছিল। তো আমরা আমাদের স্কুটি অবধি যেতেই পারিনি, তার আগে প্রচণ্ড মানে জোরে বৃষ্টিটা চলে এসেছিলো।
একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর আকাশের অবস্থা দেখো, মানে লাল হয়ে আছে, বৃষ্টি আসবে, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তারপরে ওখানে একটা চায়ের দোকান ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম, কারণ ভিজে গেলে আবার শরীর খারাপ হয়ে যেত, মেয়ে ছিল সাথে। তো তারপরে স্কুটির কাছে আসি, আর দেখো বৃষ্টিতে মানে কি বলবো, পুরো একদম তিনজনাই, মানে আমি খুব একটা ভিজেছিলাম না, আমি আর মেয়ে, কিন্তু হাজব্যান্ড যেহেতু গাড়ি চালাচ্ছিল ওনা অনেকটাই ভিজে গেছিলো। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার আমি তো ড্রেস ট্রেস ছেড়ে ঘরে একটু বসেই ছিলাম, তো দেখি রান্নাঘরে খুটখাট করছে। আমি তো ভেবেছিলাম হাজব্যান্ড প্রথমে মনে হয় খাবার দাবার বাড়ছে বা হয়তো দুপুরের তরকারিটা গরম করছে, তো দেখছি না, আগের দিন ছানা এনে রেখেছিল, কি ছানার মিহিদানা না ছানার কাঁচাগোল্লা কি একটা বলছিল, সেইটা নাকি বানাবে। তো এই দেখো বানাচ্ছে, ছানাটাকে কড়াইয়ে দিয়েছে, তার আগে কি দিয়েছে জানি না, কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করছে। আমাকে বললো 2-3টে এলাচ দিতে, এলাচ দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এই যে নেড়ে 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 বেশ, প্রথমে তো ভাবছিলাম যে আমার ছানাটাও নষ্ট হচ্ছে, চিনিগুলোও নষ্ট হচ্ছে, আমার গ্যাসটাও পুড়ছে, মানে প্রথমে আমার এরকম মনে হচ্ছিল। তো তারপরে না খেতে এটা খুব সুন্দর হয়েছিল। আর ও এইসব করতে গিয়ে যে যে বাসনগুলো ইয়ে করেছিল সেগুলো আবার মানে মেজে নিচ্ছে, আর এদিকে এটা হচ্ছে, আমি আবার এইদিকে ওভেনটায় তোমার ওই দুপুরে যে তরকারিটা ছিল আর কি মাছের, ওইটা গরম বসিয়ে দিয়েছি, কারণ তো রাতেরও খাওয়া দাওয়া করতে হবে। আর এটা দেখো দেখতে এরকম হয়েছিল, আর সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে। যতক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।